কিন্তু বাংলাদেশে আমাদের দায়িত্বে যিনি ছিল এই কথাটাই সে উল্টিয়ে ফেলেছে। ফসলে বরকত হওয়ার পরে কি বললো যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। একটা কথা হইল, ফসলের বরকত সৃষ্টি করার মালিক কে? দুর্গা। এ কথা যদি গোবিন্দ পরামানিক বলতো কিচ্ছু বলতাম না। একটা হাসি মানুষ, কি হাসি না? গোবিন্দ পরামানিক যদি বলতো এই দেশে যত বরকত হয় সব মা দুর্গা দেয়, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু যে মহিলায় কথা বললো, আপনি চিন্তা করতে পারেন 18 কোটি মুসলমানের দায়িত্বে সেই মহিলা একজন হাজি, আর সে বলছে এই যে ফসলে বরকত এগুলো মা দুর্গা গজে ছড়িয়ে এসেছিল এই কারণে। আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না, কারণ রব মানে সৃষ্টিকর্তা। ফসল সৃষ্টি করেন কে? বরকত সৃষ্টি করে দেন কে? আর আপনি কোন দুর্গার দিকে নিয়ে গেলেন? কবরে যান, আল্লাহর কসম আপনি রব্বি আল্লাহ বললে টিকবে না, কারণ আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন না, বিশ্বাসও করেন না। আপনি সৃষ্টিকর্তা মানেন দুর্গাকে। কথা বোঝা গেছে? একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থগুলো মিলাবেন। দ্বিতীয় নম্বর পেয়েছি, রব মানে আইনদাতা। রব মানে, এটা কি নামাজ রোজার প্রশ্ন? বলেন বলেন। আপনি চিন্তা করে দেখেছেন কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, যে তোমার রবকে যেই জিজ্ঞাসা করার পরে আপনি জবাব দিতে যাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই জবাবটা ফেরেশতারা বলবে যে রব মানে আইনদাতা। তোমার যে দেশ, এই দেশে আল্লাহর নাম। 2 নম্বরের প্রশ্নটাও রাজনৈতিক। অমা দীনুকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি? দিন মানে শুধুমাত্র ধর্ম না, দিনেরও 17টা অর্থ আছে। আমি আর এই কিতাবের ভেতরে আমি লিখে রেখেছি দিনের 10টা অর্থ প্রধান। একটাও আমাদের সাথে কবরে গেছে মিলছে না। আর আপনি কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন, যেদিন ধরা খাবেন ওই দিন আমার কথা মনে হবে। বলছে ঠিক। 3 নাম্বারটাও রাজনৈতিক প্রশ্ন। অমান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলেন ও হাজা নবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার ওনার জীবনটা আল্লাহর ফেরেশতারা সামনে নিয়ে আসবে। ওনার 1 থেকে 63 বছরের ভেতরে অন্তত 40 থেকে 63 এই 23 বছর মাস্ট বি আপনাকে মানায় লাগবে। কি কথা বলছেন না কেন? যারা আলেম ওলামা আছে বলেন তো, 1 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনি রাসূলকে না মানেন কোনো অসুবিধা নেই, কিন্তু 40 থেকে 63 যেই দিন উনি নবী হয়েছিলেন ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 23 বছর 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। অনেকে বড় হুজুর আমরা 13 বছর মানি, খালি মার খেয়েছে আমরা খাবো, কিন্তু বাকি যে 10 বছর উনি মার দিয়েছে এটার ভেতরে আমরা নেই। এটা রাজনীতি। কেন 13 বছর মার খেয়েছে রাজনীতি মনে হয় না, আর 10 বছর মার দিয়েছে রাজনীতি মনে হয়। আমার মনে হয় এই পাগলগুলোকে পাবনা ছাড়া কোনো জায়গায় পাঠানো যাবে না। আমার ভাইরা, আপনি রাজনীতির গন্ধ যাই খোঁজেন না কেন, 3টা প্রশ্নই কিন্তু রাজনৈতিক। আইনদাতা, মা দিন ও কায়ের বাস্তব অর্থ হচ্ছে তোমার জীবন ব্যবস্থা কি ছিল। 3 নম্বরে যে প্রশ্নটা রাসূলকে দেখিয়ে করা হবে, এর বাংলা অর্থ হচ্ছে তোমার নেতা, তোমার আদর্শ কে ছিল। একটা আমাদের এই প্রশ্নের জবাবগুলো ঠিক নেই। খুলনাবাসী যেহেতু আমার বিভাগের মানুষ, আপনারা একটু ভালোবাসি বেশি আপনাদেরকে, বারবার আহ্বান জানাই আমি একেবারে সরাসরি বাংলা ভাষায়, আসেন আমরা এই 3টা প্রশ্নের জবাব একটু ঠিক করে নেই। একটাও যেহেতু ঠিক নেই, কি নিয়ে আপনি হাঁটতেছেন কবরের দিকে? ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোন দিকে যান? ফিরে আসেন আল্লাহর এই জিকির কোরআনের দিকে। আসা যাবে না? এই বলেন আসা যাবে না? যে কথা বললাম এই জায়গা থেকে, বাংলাদেশের যে দরবারে যাবেন আমি নিষেধ করি না, কিন্তু যে দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবারে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ নিজে। এর প্রমাণ হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার, ওটা একটা দরবার। এই খুলনা বাগেরহাট যশোর থেকে কত মানুষ যাচ্ছে তো ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে ওখানে আরো মানুষ খারাপ হয়।
খারাপ হয় এই কারণে, কারণ ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে চলে শুধু গাঁজা। এই কথা বলছেন না কেন? আমি যতগুলো দেশ ঘুরেছি এই ছোট্ট জীবনে, বহু দেশ আল্লাহ আমাকে নিয়েছে। তাম পৃথিবীতে 257টা দেশের ভেতরে অন্তত 50টা দেশ আমি ছোট্ট জীবনে দেখেছি। পৃথিবীর কোন দেশে এইভাবে একেবারে মানে এত আরামে গাঁজা খাওয়া যায় দুনিয়ায় আমি কোনো জায়গায় পাইনি। মানে পুলিশ পাহারা দিয়ে খাওয়ায়। তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে আজকে? কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে আজকে থেকে আর, আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এ পর্যন্ত ঠিক আছে, পরেরটা বলবো। হ্যাঁ, বাংলাদেশে এখন 73টার উপরে রাজনৈতিক দল, 49টা নিবন্ধিত, বাকিগুলো আছে নিবন্ধনের বাইরে। সবচাইতে বড় অবিচার করা হয়েছে, আমাদের নিবন্ধন ছিল একটা দলের, সে নিবন্ধন পর্যন্ত জালেমরা কেড়ে নিয়েছে। 13 তারিখে একটা রায় আছে, আমরা চাই এই অবিচার যেন আর না থাকে। আমরা চাই অবিচার আর না করে আগে ওদের বৈধ জিনিস বৈধভাবে ফেরত দেন। ওদের দাড়িপাল্লা ন্যায় ইনসাফের প্রতীক, এটা ওরা কোরআন থেকে নিয়েছে। কি সাবেক আমিরে জামাত ভারপ্রাপ্ত একজন ছিলেন আব্বাস আলী খান, নাম শোনেননি? জয়পুরহাটে বাড়ি। উনি জীবিত অবস্থায় একটা বক্তব্যে শুনেছিলাম, প্রশ্ন করছে একজন যে আপনারা এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন? উনি বলছে আমরা নেইনি, এটা কোরআনে আছে। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কায় দিয়ে দিয়েছেন। রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত জিনিস নিয়ে, তার ভেতরে এই ন্যায় বিচার করার মানদণ্ড, এই যে মিজান যেটা বলা হয়, এই মিজান না, এটাও এক মিজান। মিজান মানে হচ্ছে সমতা। আমার খুতবার ভেতরে এই শব্দটা ছিল, আসসামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ পাক এই যে আসমান, এটা সমতা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে 3টা জিনিস দিয়ে পাঠিয়েছিলেন, তার ভেতরে একটা ছিল দাড়ি পাল্লা, তার মানে মিজান। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করলেন লাকাদ। এটা যদি বাদও দেয়, যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আপনি আমার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন, লাকাদ বাদ দিলে আমি অর্থ করতে পারবো। এটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য লাকাদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। আরসালনা রুসুলানা, এখান থেকে যদি আল্লাহ আয়াত শুরু করতেন, অর্থ তো আপনারা না পারলেও আলেমরা আমরা পারতাম অর্থ করতে। আল্লাহ কেন লাকাদ দিয়ে আরম্ভ করলেন? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমি যত নবী আর রাসূলকে পাঠিয়েছিলাম, 3টা জিনিস তাদের সাথে ছিল। 1 নম্বরে কিতাব, কি ছিল বলেন বলেন। 2 নম্বরে তাদেরকে আমি উন্নত চরিত্র দিয়েছিলাম। 3 নম্বরে মিজান দিয়েছিলাম, ন্যায় বিচারের মানদণ্ড।